আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকল ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। অনেকদিন পর আপনারা লগে একটা রেসিপি শেয়ার করলাম, গলদা চিংড়ি পোনা। ফুল রেসিপি দেবা, অবশ্যই আপনার এই রেসিপি ভালো লাগবে। সো সব চিংড়িগুলা এখানে ক্লিন করলে মুখ ক্লিন করে কাটলে সুবিধা হয়। আর অনেকগুলা আইসও আছিল, সো আমার ক্লিন করা শেষ। আর চিংড়িগুলা যে ফ্রেশ আছিল আর দেখতে যে ভালো লাগে, এখন কাটিং করলিম। আগে থেকে সব কিছু কাটিয়া রেডি হয়ে আছি। এখানে 2টা পেঁয়াজ, 4-5টা কাঁচামরিচ, একটা টমেটো আর সামান্য পরিমাণে ধনিয়া পাতা সব কিছু একলগে ব্লেন্ডারও পেস্ট করমু। এরপর চিংড়িগুলা ফ্রাই করার লাগে পরিমাণ মতো লবণ, মরিচের পাউডার আর হলুদের পাউডার দিয়া চিংড়িগুলা বালাটিকে মিক্স করমু, এরপর ফ্রাই করমু। চিংড়ি ফ্রাই করে বুনা করলে যে মজা লাগে, সো সুন্দর করে ফ্রাই করমু, বেশি ফ্রাই করতাম না, হালকা হালকা ফ্রাই করমু চিংড়িগুলা। সো ফ্রাই করা শেষ, দেখা নিজে নাইস একটা কালার আইছে চিংড়ির। এখন রান্নার প্রসেসিংও যাইমু। চিংড়িগুলা যে প্যানও ফ্রাই করছিলাম সেম প্যানও চিংড়িটা বুনা করমু। পরিমাণ মতো তেলটা দেওয়ার পর রসুন পেস্টটা দিয়া একটু লাল করমু। আর রসুন পেস্টটা লাল হয়ে গেলে আগে থেকে মশলাটা যে করিয়া রাখলাম ব্লেন্ডারও, ও মশলাটা দিলাইমু। দেওয়ার পর একটু মশলাটারে কষাইমু। মশলাটা একটু কষানোর পর পরিমাণ মতো লবণটা দিলাইছি। এখন সব জাতের পাউডার দিলাইমু। এখানে মরিচের পাউডার, হলুদের পাউডার, ধনিয়ার পাউডার, গরম মশলার পাউডার, জিরা পাউডার সব কিছু পরিমাণ মতো দিয়া মশলাটা কষাইমু। যত বেশি কষাইবা অত বেশি কারিটা মজা হইব। কষানির এক পর্যায়ে মনে হয়েছে আমি আদা পেস্টটা দিছি না, সব পরিমাণ মতো আদা পেস্টটা দিলাইছি। দিয়া মশলাটা অনেকক্ষণ কষানির পর সব চিংড়িগুলা একে দিলাইমু। চিংড়িগুলা দেখানি যে সুন্দর কালার আইছে আর যে মজার একটা স্মেল বার হইছে। আপনারা অবশ্যই ট্রাই করবা, রেগুলার মশলা রান্নার আপনারা বানাইবা, অবশ্যই ভালো লাগবে। আমি তো এক্সট্রা কোনো মশলা ইউজ করছি না, আপনারা দেখছেন। অবশ্যই কমেন্ট করে আমারে জানাইবা আমার রান্নাটা আপনার আর কিলান লাগছে। এখন চিংড়িগুলা 10 মিনিট জাল দিমু। জাল দেওয়ার পর চিংড়িগুলা দেখো ফাইনাল লুক, যে সুন্দর কালার আইছে। লাস্টে দিয়ে ধনিয়া পাতা দিলাইছি। আমার রান্না যদি আপনার আর ভালো লাগিয়া থাকে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।